তিনটা দাওয়াতের কথা শুনলাম, তুমি আর কি কি বিষয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেও? মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কি কি বিষয়ে নসিহত করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেন, আন তুশরিকু বিল্লাহি শাইআ। মাফরুককে ডাক দিয়ে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমি মানুষকে এরপরে যে ওয়াজ করে, যে নসিহত করি, আমার এরপরে নসিহত হচ্ছে কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। নবীজি ওয়াজটা কি করলেন? প্রথমে হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমি মানুষকে এই ওয়াজ করে, এই নসিহত করি, মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে যখন রব হিসাবে আল্লাহ তাআলাকে মাইনা নেয়, রাসূল হিসাবে আমি নবীকে যখন মানুষ মাইনা নেয়, তখন আমি মানুষকে দাওয়াত দেই, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে অন্য আর কাউকে শরীক করা যাবে না। শরীক, শিরিক যেটাকে আমরা বলি, শিরিকের কয়েকটা প্রকার আছে। শিরিকের কয়েকটা প্রকার আছে। আমি আপনাদের সামনে ওই শিরিকের কয়েকটা প্রকার তুলে ধরব, আপনারা নিজে নিজে অনুধাবন করে নেবেন যে এই শিরিকগুলা আমাদের সমাজে আসে না নাই। এক নাম্বার, শিরিক ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে শরীক করা। প্রতিপালক হিসাবে আমাদের একজন আছেন, তিনি কে? আল্লাহ। প্রতিপালক হিসাবে একজন আছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই প্রতিপালকের সাথে যখন মানুষ অন্য কাউকে শরীক করে নেয়, তখন ওইটা হয়ে যায় শিরিক ফির রুবুবিয়্যাহ। যেমন আমাদেরকে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। রোগ ব্যাধি বালা মুসিবত, সন্তান হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সন্তানটা বিদেশ যাচ্ছে না, বিদেশ যাওয়ার পরে কামাই রুজিতে বরকত হচ্ছে না, কাজ পাচ্ছে না, এই যে রোগ ব্যাধি থেকে মুক্তি দেওয়ার মালিক, সন্তান হচ্ছে না, সন্তান দেওয়ার মালিক, বিয়ে হচ্ছে না, বিয়ে দেওয়ার মালিক, কামাই রুজিতে বরকত হচ্ছে না, বরকত দেওয়ার মালিক, সন্তানটা বিদেশ যাচ্ছে না, বিদেশ পাঠানোর মালিক, এই যে এই সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলোর মালিক একমাত্র কে? আল্লাহ। আপনি আমি করলাম কি, সন্তান হয় না, গেলাম মাজারে, একটা নিয়ে কই গেলাম? মাজারে। সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, আমরা গেলাম মাজারে। গেলাম পীর বাবার দরবারে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে মিল নেই, শাশুড়ি গিয়েছেন পুত্রবধূকে তাবিজ করার জন্য মাজারে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের সমাজে আসে না নাই? বহুত আছে। বহুত যদি থাকে আপনারাই সাক্ষ্য দিয়ে থাকেন, তাহলে এই বহুত জিনিসগুলো হচ্ছে গিয়ে শিরিক। এই বহুত জিনিসগুলো কি? শিরিক। এই শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, من يشرك بالله فقد حرم الله عليه الجنة من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রব হিসাবে আমি আল্লাহ তাআলাকে মানবে, রব হিসাবে আমি আল্লাহ তাআলাকে মানার পর মাজারের মধ্যে গিয়ে বাচ্চা চাইবে, রব হিসাবে আমি আল্লাহ তাআলাকে মানার পর যখন মাজারের মধ্যে যে ব্যাধি রোগ ব্যাধি মাফের জন্য মাজারে সিন্নি দেবে, সংসারের মধ্যে মহাব্বত নাই, সংসারের মধ্যে শান্তি নাই, শান্তি চাওয়ার জন্য যখন মাজারের মধ্যে গিয়ে কল্লা খাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তিরা শিরক করতেছে। আর যারা শিরক করবে, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম কইরা দিয়েছেন।
ওদের ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ বলেন তাদেরকে, তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ঠিকানা হবে জাহান্নামে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি দেখেন যে ওনার গোত্রের সবাই মূর্তি পূজা করে, স্বয়ং ওনার বাবা মূর্তি পূজা করে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রব কোথায় পাওয়া যায়, রবকে খোঁজার জন্য উনি লাইগা গেলেন যে আমি রবকে কোথায় পাইবো। এই যে দিন রাত, আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো যে সৃষ্টি করেছেন, এগুলো তো অবশ্যই একজন মালিক আছেন, একজন রব আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্রে উপনীত হলেন, রাত্রে যখন উনি রাত্রে দেখেন যে কি সুন্দর চন্দ্র উদিত হয়েছে, চাঁদ দেখেন, চাঁদ তারা কি সুন্দরভাবে উদিত হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে মনে হয় এই রাতকে যিনি সুসজ্জিত করেছেন, এই যে চাঁদের মাধ্যমে, এই তারকারাজের মাধ্যমে এই রাতটা সুন্দর হয়েছে, সুসজ্জিত হয়েছে, মনে হয় এই চন্দ্র এবং তারকারাজই আমার রব, আমার প্রতিপালক। যখন উনি সকালে উপনীত হইলেন তখন উনি দেখেন আসমানের মধ্যে রাত্রিবেলা যে চাঁদগুলা দেখেছে, এখন তো ওই চাঁদগুলা দেখা যায় না। সুতরাং বোঝা গেল যে এই চাঁদ আমার রব না, এই তারকারাজি আমার রব না। যখন উনি দিনের মধ্যে আসলেন, আয়েশা দেখেন যে কি সূর্য, কি তাপমাত্রা সূর্যের, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য। ওই সূর্যের তাপে আমরা জমিনের মধ্যে টিকতে পারি নাই। ইব্রাহিম ভাবলেন যে মনে হয় এই সূর্যই আমাদের প্রভু, সূর্যই আমাদের রব। যখন দেখলেন যে এই সূর্যও আমাদের স্থায়ী হয় না, যখন দিন চলে গিয়ে রাত চলে আসে, ওই রাতটাও স্থায়ী হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে এই সূর্যও আমাদের খোদা হইতে পারে না। আমাদের খোদা একজন, যিনি রাত্রেও থাকেন, যিনি দিনেও থাকেন, যিনি রোগ দেন, রোগ থেকে মুক্ত করেন, যিনি অশান্তি দেন, অশান্তির পরে শান্তি দেন, সমস্ত জিনিস যিনি মেনটেন করেন, উনি আমাদের রব, উনি একমাত্র আল্লাহ। আমরা পাইলাম এক নাম্বার শিরিক। দুই নম্বরে আরেকটা বলবো, শিরিক ফিল ইবাদা। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আমরা এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া অন্যকে শরীক করি, তাহলে সেই ইবাদতের মধ্যে শরীক করার কারণে ওইটা হবে শিরিক ফিল ইবাদা। নামাজ পড়বো আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য, রোজা রাখবো আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য, দান সদকা, মসজিদ নির্মাণ, মসজিদের যাবতীয় কাজগুলো আমরা সম্পন্ন করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। যখন আমরা এই দান সদকা ইবাদত বন্দেগীকে আমরা লোক দেখানোর জন্য করব, তখন ওই লোক দেখানোর জন্য করার কারণে এটা আমাদের আর ইবাদত থাকে না, ওইটা হয়ে যাবে রিয়া। এটাও এক প্রকারের শিরিক, যেটাকে বলা হয় শিরিক আসগর বা ছোট শিরিক। নামাজ পড়বে একমাত্র আল্লাহ তাআলার জন্য, দান করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, সদকা করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, যাবতীয় কাজ কর্ম আমরা করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। যখনই আমরা এই কাজগুলাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজি এবং খুশি বাদ দিয়া মানুষকে খুশি করার জন্য করা আরম্ভ করে দেব, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার নিকট গিয়ে বান্দা বলবে যে আল্লাহ, আমি তো মসজিদের মধ্যে অত টাকা দান করেছিলাম, আমি তো মাদ্রাসায় ওই জিনিসটা দান করেছিলাম, আমি তো এই ভালো কাজগুলো করেছিলাম, আমাকে এইগুলার বিনিময় দেন। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য এই কাজগুলা করছিলা, আজকে তার কাছে গিয়া তোমার পাওনাটা বুঝিয়ে দাও। নাউজুবিল্লাহ। তো এই যে আমরা লোক দেখানোর যে একটা ইবাদত, ওই লোক দেখানোর ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন, করবেন না। তো আমার প্রথম কথা, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে বনু সাইবান গোত্রের নিকট গেলেন, যাওয়ার পরে এক নম্বরে বললেন তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করবে না। দ্বিতীয়ত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে স্বীকৃতি দিবাই, ঈমান আনবাই।
তৃতীয়ত যখন জিজ্ঞাসা করলো তুমি মুহাম্মদ মানুষকে আর কি কি বিষয়ে দাওয়াত দেও, আল্লাহ রাসূল বললেন আন লা তুশরিকু বিল্লাহি শাইআ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এরপরে যে দাওয়াত দেই ওই দাওয়াত হচ্ছে কি আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করা যাবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাইবান গোত্রের লোকদেরকে ডাক দেয়া বলেন আমি এরপরে যে নসিহত গুলা মানুষকে করি লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা আল্লাহ তাআলা স্বয়ং হারাম করে দিয়েছেন। 2 নম্বরে নবীজি বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে যে বিষয়ে দাওয়াত দিই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমি আল্লাহর রাসূল মানুষকে দাওয়াত দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মাতা পিতা সন্তানের উপরে খুশি তো আল্লাহ তাআলা ওই সন্তানের উপরেও খুশি। যেই সন্তানের উপরে মা এবং বাবা খুশি নয় ওই সন্তানের উপরে আল্লাহ তাআলাও খুশি নয়। মা এবং বাবা এমন একটা জিনিস যে মা এবং বাবা সন্তানের উপরে সন্তুষ্ট থাকলে সন্তুষ্ট থাকেন কে? আল্লাহ। আর যদি মা এবং বাবা সন্তানের উপর অসন্তুষ্ট থাকেন তাহলে ওইখানে স্বয়ং অসন্তুষ্ট হয়ে যান কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা এবং বাবা তোমার জান্নাত, আবার ওই মা এবং বাবাই তোমার জাহান্নাম। কিভাবে? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে অনেক জায়গা আছে যেখানের মধ্যে আল্লাহ তাআলা নিজের ইবাদত বন্দি করার কথা বলেছেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার কথা বলেছেন, দেখা যায় এর পরপরই আল্লাহ তাআলা মা এবং বাবার সাথে উত্তম আচরণ করার, মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আন তুশরিক বি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ তাআলা বলেন আমি এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এইখানের মধ্যে প্রথম বলতেছেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তাআলা এখানে প্রথমে নিজের আদেশের কথা বলেছেন। আল্লাহ তাআলা যে সমস্ত আদেশগুলো আছে ওই সমস্ত আদেশগুলো মানার জন্য বলেছেন। লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করার জন্য বলেছেন। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। এর পূর্বে আল্লাহ তাআলা বলেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া ইলাহ রূপে আর কাউকে গ্রহণ করবা না। এরপরই বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। মা এবং বাবার সাথে এমন কোন আচরণ করবা না, এমন কোন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে মা এবং বাবা উফ শব্দ উচ্চারণ করেন। যদি তোমার ব্যবহারের কারণে মা এবং বাবা উফ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেন তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ হয়ে যাবে। এমন কোন ব্যবহার মা বাবার সাথে না করা যেই মা বাবার সাথে ব্যবহার করার কারণে মা এবং বাবা কষ্ট পায়া আহ বইলা কোন জোরে কোন চিৎকার দিয়ে কান্না করে নাই, জোরে চিৎকার দিয়ে কান্না করেন নাই, গ্রামের মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যান নাই, আপনার কষ্টটা পায়া মুখটা নিজ মুখা দিয়ে শুধুমাত্র মুখ দিয়ে উফ শব্দ উচ্চারণ করছে, কেউ শুনেন নাই, শুনেছেন একমাত্র আল্লাহ তাআলা।
যদি এমনটা হয়ে যায় তাহলে আমলনামা যা করেছেন দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। মা এবং বাবা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটা? নবীজি বললেন, সময় মতো নামাজ আদায় করা। বললেন এরপরে কি? বলেন এরপরেই মা এবং বাবার হক আদায় করা, মা এবং বাবার সাথে উত্তম আচরণ করা।